আরাফাতের জীবন নিখুঁত বলা চলে। উচ্চবিত্ত পরিবার, ভালো চাকরি, দারুণ সুন্দর স্ত্রী তিশা আর একমাত্র ছেলে আদিব। তবুও কোথাও একটা ফাঁকা শূন্যতা অনুভব করত সে। বিয়ের 5 বছর পর সম্পর্কটা কেমন জানি যান্ত্রিক হয়ে গেল। কথাবার্তা কমে এসেছে, একসাথে সময় কাটানো হয় না। তিশা সারাদিন সন্তান, সংসার ও সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকে, আর আরাফাত ডুবে থাকে অফিসের কাজে। একদিন হঠাৎ ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পেল সে। সাইমা আহমেদ নামটা চেনা চেনা লাগলো। একটু মনে করে দেখলো এটা তার পুরনো বন্ধু, বলা যায় প্রথম প্রেম। সাইমার সাথে প্রথম কথা শেষ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শেষ দিনে। ওরা খুব ভালো বন্ধু ছিল, হয়তো তার থেকেও বেশি কিছু। কিন্তু পরিবারের চাপে সাইমাকে অন্য কাউকে বিয়ে করতে হয়েছিল। কৌতূহলবশত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো আরাফাত। মিনিট কয়েকের মধ্যে ইনবক্সে একটা মেসেজ এসলো, এই তো এতদিন পর মনে পড়লো আমাকে। আলাপ শুরু হলো পুরনো দিনের কথা। কেমন আছো, কি করছো, এসব দিয়ে শুরু হলেও ধীরে ধীরে গভীর হলো। সাইমার স্বামী তাকে সময় দেয় না, সংসারে ভালোবাসার অভাব আছে, এসব কথা বলল। আর আরাফাতও বুঝতে পারলো তার জীবনেও এরকম কিছু শূন্যতা কাজ করছে। এভাবে দিন কাটতে লাগলো। প্রতিদিন চ্যাটিং, ফোনে কথা বলা, মাঝে মাঝে ভিডিও কল। দুজনে যেন পুরনো দিনের সেই আবেগের জগতে ফিরে যাচ্ছিল। একদিন সাইমা হঠাৎ বলে ফেললো, চলো একদিন আমরা দেখা করতে পারি। আরাফাত দ্বিধায় পড়ে গেল। বিবাহিতা জীবনে এটা কতটা সঠিক হবে, কিন্তু মনে একটা অদ্ভুত উত্তেজনাও কাজ করলো। পরের সপ্তাহে অফিস থেকে বের হয়ে একটা ক্যাফেতে দেখা করলো ওরা। সাইমা এখনও আগের মতো হাসি খুশি, প্রাণবন্ত। কথায় বলার সময় আরাফাত ভুলেই গেল যে সে বিবাহিত, একটা সন্তান আছে। এরপর থেকে নিয়মিত দেখা করতে লাগলো। অফিসের নাম করে দুপুরে বের হয়ে গোপনে সাইমার সাথে সময় কাটাতো। এরা আবার স্বপ্ন দেখতে শুরু করলো, যেন পুরনো প্রেম ফিরে এসেছে। কিন্তু সুখ বেশি দিন টিকলো না। তিশা সন্দেহ করতে শুরু করলো। ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখা, হঠাৎ হঠাৎ হাসা, দেরি করে বাসায় ফেরা, সব কিছু তিশার চোখে ধরা পড়ল। একদিন রাতে আরাফাত যখন বাথরুমে ছিল, তিশা তখন লুকিয়ে তার ফোন দেখল। সাইমার সাথে হাজারো মেসেজ, ছবি, ভালোবাসার কথা। তিশার হাত কাঁপছিল। পরদিন সকালে তিশা কিছু না বলেই আরাফাতের সামনে ফোনটা রেখে দিল। এটা কি, ব্যাখ্যা চাই। আরাফাত জানতো পালানোর উপায় নেই। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি আমি বুঝতে পারিনি এটা এত দূর গিয়ে পৌঁছাবে। তাহলে কি করতে চাও তুমি?